ব্যতিক্রমী আয়োজন আজকের এই বাংলার পিশাচ মেলা। কলম পিশাচ, কারা কারা কলমের মাধ্যমে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখে। এই ফ্যাসিবাদ আজকের নয়, সেটা ইংরেজ আমল থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকেই ফ্যাসিবাদের দোসররা, কলম বাজেরা তাদেরকে টিকিয়ে রেখেছে। তারা এক একটা বয়ান তৈরি করেছে ফ্যাসিবাদের কিংবা আন্তর্জাতিক লুটেরাদের পক্ষে। জিনের বাদশা এটি এক ধরনের পিশাচ, পণ্ডিত পিশাচ, যে সমস্ত পণ্ডিতদের মগজ পচে গেছে মিথ্যার বয়ান দিতে দিতে এবং ছাত্র সমাজকে, কোমলমতি ছাত্র সমাজকে তারা বিপদগামী করেছে। তেমনি ভাবে আছে লুটেরা পিশাচ, গলাবাজে পিশাচ, কালো কর্তার পিশাচ, কালচারাল পিশাচ। সবচেয়ে ভয়ঙ্কর হলো কালচারাল পিশাচ, যারা অন্যায়ের পক্ষে বৈধতা দান করে তাদের সাহিত্য সংস্কৃতির মাধ্যমে। আছে চাপাতি পিশাচ, ভূত প্রেত, ভাম্পায়ার পিশাচ, শেয়ার বাজার প্লট লুটপাট দখলের পিশাচ এবং ঐতিহাসিক পিশাচ। আমি যেই কথা বলছিলাম ঐতিহাসিক পিশাচ, এই হলো এখানে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে যারা ঐতিহাসিকভাবে বাংলাকে প্রথম আক্রান্ত করে, দখল করে, কয়েক লক্ষ মানুষ অনাহারে মৃত্যুবরণ করে এবং 190 বছর ধরে বাংলার স্বাধীনতা ফিরে পাবার জন্য কৃষক বিদ্রোহ, ফকির বিদ্রোহ মাধ্যমে এই তাদেরকে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছিলাম এবং সেই ধারাবাহিকতা কিন্তু থেমে যায়নি। আমরা সর্বশেষ দেখেছি 2024 সালের পিশাচ তাদেরকে, যারা দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশকে নানানভাবে, বাংলাদেশের মানুষকে নানানভাবে অত্যাচারিত করেছে, নির্যাতিত করেছে, হত্যা করেছে, গুম করেছে।